সিরিজে আফগানিস্তানকে ধবল ধুলাইয়ের পর এবার ওয়ানডে সিরিজেও একই ফলাফলে চোখ বাংলাদেশের। কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল সেটাই যেন দেখিয়ে দেওয়ার পালা আরো একবার। 3 ম্যাচ টি-20 সিরিজ শেষ করার পর এবার ওয়ানডে সিরিজে দুদল মুখোমুখি হবে আগামী 8 তারিখ হতে, যেখানে বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 তারিখ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। দুদলের মাঝে এই ফরম্যাটে দেখা হয়েছে 19 বার, যেখানে 11 জয় টাইগারদের, অন্যদিকে 8 বার জিতেছে আফগানরা। পরিসংখ্যান পরিষ্কার, দুদলের মাঝে লড়াই জমে উঠেছে বারবার। তবে নিরপেক্ষ ভেন্যুতে দুদলের দেখা হয়েছে 9 বার, যেখানে 6 জয় বাংলাদেশের। টি-20 সিরিজে ধবল ধুলাইয়ের পর এবার ওয়ানডে সিরিজেও বড় জয়ের স্বপ্ন দেখছে ভক্তরা। যদিও স্কোয়াডে আছে অনেক পরিবর্তন, বিশেষ করে টি-20 দলের বাইরে থেকে দলে এসেছেন নতুন 5 জন খেলোয়াড়। তারা হচ্ছেন নাজমুল শান্ত, নাহিদ রানা, হাসান মাহমুদ, নাইম শেখ ও তানভীর ইসলাম। এছাড়াও দলে ফিরেছেন সাইফ, যা দলের জন্য বয়ে এনেছে ইতিবাচক বার্তা। আগামী 8 তারিখের প্রথম ম্যাচে তবে কেমন হবে একাদশ? ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের দলে থাকাটা অনেকটাই নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে তার পার্টনার নিয়ে। নাইম শেখ স্কোয়াডে আছেন ঠিকই, তবে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তার বদলে হয়তো দেখা যাবে সাইফ হাসানকেই। যেহেতু ইমন নেই, লিটনও ছিটকে গেছেন ইনজুরির কারণেই। 3 নম্বর পজিশনে খেলবেন সাবেক অধিনায়ক শান্ত। টি-20 সিরিজে বেঞ্চে কাটালে ওয়ানডে সিরিজে দলে ফিরবেন তাওহিদ হৃদয়। তার জন্য বরাদ্দ 4 নম্বর পজিশন। যত প্রশ্ন আসবে সব পরের পজিশন হতেই। অধিনায়ক মেহেদী মিরাজ ব্যাট করবেন 5 নম্বরে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও ব্যাট করেন তিনি এই পজিশনেই। মিডল অর্ডার দিয়ে ভাবতে হবে কোচকে। যেহেতু অধিনায়ক ছিলেন জাকের, তাই টি-20 সিরিজে বসানো হয়নি তাকে। যে ফর্ম তাতে সোহানকে একাদশে রাখাই হবে সবচেয়ে শ্রেয়। উইকেট কিপিং, তার ছন্দ, সবকিছু মিলিয়ে সোহানের দলে ফেরা নিশ্চিতই। তাতে 6 নম্বরে ব্যাট করতে পারেন সোহান। ব্যাটিং লাইনে অলরাউন্ডার না থাকায় ভুগতে হবে পুরো দলকে। একজন কম ব্যাটার নিয়েই নামতে পারে মাঠে। 7 নম্বর পজিশনে দেখা যেতে পারে রিশাদ ও 8 নম্বরে তানভীর ইসলামকে। এরপর চোখ রাখতে হবে 3 জন ফাস্ট বোলারের দিকে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সাথে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। এমন একাদশ নিয়েই 8 তারিখ মাঠে নামতে পারে টাইগাররা। এক নজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। মেহেদী হাসান মিরাজ দলের অধিনায়ক। উইকেট কিপার হিসেবে দলে আছেন জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। এছাড়া আরো স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছে অস্ট্রেলিয়ার লাল বলে বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ড দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অজিরা। এর মধ্যেই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের কুইন্সল্যান্ডের হয়ে 160 রানের ইনিংস খেলেছেন মার্নাস লাবুশেন। ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা লাবুশেনের জায়গা হয়নি ওয়ানডে সিরিজের স্কোয়াডে। লঙ্গার ফরম্যাটের ক্রিকেট হওয়ায় হয়তো সাদা বলে বিবেচনায় রাখা হয়নি লাবুশেনকে। অবশ্য ওয়ানডে স্কোয়াডে লম্বা সময় ফর্মে নেই এই ক্রিকেটার। সবশেষ 10 ইনিংসে সর্বোচ্চ 47 রান রয়েছে তার। লাবুশেনের বদলে দলে ফিরেছেন কুইন্সল্যান্ডে তার সতীর্থ ম্যাট রেনশ। 2022 সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। এই সিরিজ দিয়ে অভিষেকের অপেক্ষায় রেনশ। এদিকে লম্বা সময় পর চোট সেরে ওয়ানডে সিরিজে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। গত বছর নভেম্বরে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। চোট কাটিয়ে ফিরেছেন জশ ইংলিশ। শেফিল্ড শিল্ডের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে খেলবেন না অ্যালেক্স ক্যারি। সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে কনকাশনের জন্য ছিটকে পড়া মিচেল ওয়েন সুযোগ পেয়েছেন স্কোয়াডে। ওয়ানডে সিরিজ শেষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের কারণে এই সিরিজে সুযোগ হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। দলে ফিরেছেন নাথান এলিস। ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও টি-20 স্কোয়াডে নেই ক্যামেরন গ্রিন। শর্টার ফরম্যাটের সিরিজে জায়গা করে নিয়েছেন শন অ্যাবট। এছাড়া পরবর্তী 3 ম্যাচের জন্য স্কোয়াডে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, কারণ অ্যাশেজ প্রস্তুতির জন্য প্রথম 2 ম্যাচ খেলেই চলে যাবেন অনেকে। 19 অক্টোবর পার্থে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।